জয়শ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করতে ভুলবেন না। লাউর ডাঁটা ভাপা করব। আমি লাউর ডাঁটা কেটে নিয়েছি এরকম করে ছোট ছোট করে, কচি কচি পাতাগুলো কেটে নিয়েছি এইভাবে। আমি শুধু জিরে আর লঙ্কা, 6টা লঙ্কা দিয়েছি আর 3 চামচ জিরে বাটা করে নিয়েছি। এখন আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবেই দিতে পারেন, কম দিতে পারেন, কেউ বেশি খেলে বেশি দিতে পারেন। এই ভাপা করার জন্য শুধু এই মশলাটাই প্রয়োজন। ডাঁটাটা ভাপা করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম অল্প করে জল, পরিমাণ মতন। আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে ছেড়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা লাউয়ের ডাঁটা পাতা সহ সব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, অল্প করে হলুদ। এটা দেখতে যত সাধারণ, খেতে ততই অসাধারণ। তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল। এটা সরষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দেব একটু মিষ্টি, স্বাদ মতন একটু মিষ্টি আমি ছড়িয়ে দিলাম। দেখুন এরকম ভাবে মিলিয়ে দিয়েছি। এখনই একটা খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে। আপনারা বাড়িতে করে দেখবেন। আমি এটা ঢেকে দিলাম, 7-8 মিনিট এইভাবে ঢাকা থাকবে। তারপর মাঝে মাঝে উঠিয়ে নাড়াচাড়া দেব। আমার এটা তরকারিটা হয়ে এসছে, আর একটুখানি শুকালেই হয়ে যাবে। দেখুন রংটাও কি সুন্দর হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। একবার খেলে আপনারা বারবার এটা খেতে চাইবেন। আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। আমার তরকারিটা পুরো তৈরি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমার লাউয়ের ডাঁটা ভাপানো তৈরি। আপনারা করে দেখুন, যদি ভালো লাগে আমার এই চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটা কমেন্ট দিতে ভুলবেন না।